তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো বলতে আজ আমি একটু অসুস্থ। আমার প্রচণ্ড ঘাড় ব্যথা, মাথা ব্যথা আর খুবই অসুস্থ, যার কারণে আজকে আমার খুবই খারাপ লাগছে। বিছানা থেকে উঠতে পারছি না, মাথাটা দাঁড় করাতে পারছি না। দেখো মেয়েটা কি বিরক্ত করা শুরু করে দিয়েছে। তো আজ আমার ননদি সব কাজ করেছে আর রান্নাঘরেও গিয়ে রান্না করছে। তো খুব খারাপ লাগছে আমার শরীরটা, যার কারণে মনির খেতা কাপড়গুলো ও মনির বাবাকে ধুতে বললাম। তো আজ আমার ননদটার খুব কষ্ট হয়ে যাচ্ছে। ও সকালে উঠে সব কাজ করেছে এবং রান্না বাড়া সব কিছু ওই নিজের হাতেই করছে। প্রচণ্ড মাথা ব্যথা দেখে তোমাদের দাদা আর থাকতে পারলো না আমার চিল্লানি শুনে। তোমাদের দাদা আমাকে ভিক্স দিয়ে দিল, আর মাথাটা আমি খাড়া করতে পারছিলাম না। আর ভিক্স মানে দিচ্ছে, কিন্তু ভিক্সে কোনো কাজ হচ্ছে না, মানে মাথা ব্যথা সারছে না, এতটাই মাথা ব্যথা। আর আমার একটা প্রবলেম আছে মাইগ্রেনের। মানে কি, তোমার মাথা ব্যথাটা শুরু হলে বমি না করা পর্যন্ত আমার মাথা ব্যথাটা কমে না। আর মাথা ব্যথা তো শুধু না, ঘাড় ব্যথা, আমি ঘাড় মানে ঘেঁটিটা উঁচু করে দাঁড়াতেই পারছি না, এটাই হচ্ছে মেন সমস্যা। আর আমার খুবই 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 খারাপ লাগছে। বন্ধুরা, তোমরা সকলে আশীর্বাদ করো। তো আমার ননদটা দেখো একা একা রান্না বাড়া করছে। আমি শুধু বললাম শুধু ডাল ডাল নামাবা আর হচ্ছে একটা ভাজি করো, আর কিচ্ছু রান্না করার লাগবে না। ও বলছে যে বৌদি কেন আর কিছু রান্না করি? আমি বলি না, এই দুইটাই রান্না করো, আর আমি বিকাল সন্ধ্যায় আমি রান্না করবানি। ও বললো ঠিক আছে বৌদি। তো তোমাদের দাদাকে আমি কাপড় চোপড় ধুতে দেই না আমার শরীর খারাপ না হলে। তো তোমাদের দাদাকে বলা মাত্রই বললো তুমি শুয়ে থাকো, আমি মনির খাতা কাপড় ধুয়ে দিচ্ছি, তুমি উঠো না। তো ঘাড় ব্যথাটা হালকা কমেছে, আর আমি মেয়েকে খেতে মানে খাইয়ে দিচ্ছি। আর মাথাটা খুবই যন্ত্রণা করছে। আর শরীরের অবস্থা একদমই খারাপ, হাত মুখ ধোয়া আছে না, চুল আঁচড়ানো আছে। তো মাথা ব্যথাটা একটু কমেছে, একটু বমি করার পর মাথা ব্যথাটা কমেছে, আর এখন একটু সুস্থ লাগছে। আর মানে হালকা হালকা জ্বরও লাগছে। যাই হোক, তোমরা সকলে আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমার মেয়েটা তো জানোই যে খুব চুপচাপ। আর আমার ননদের ছেলেটা খুবই দুরন্ত, যার কারণে ওর একটু কাজ করার সমস্যা হচ্ছে। তো আমাদের রান্নাবাড়া শেষ, মানে আমার ননদ রান্নাবাড়া করেছে আর বলছে যে বৌদি তোমার মাথাটা দেখি। তো আমরা সকালে খাবারটা খেয়ে নিয়ে বসে গিয়েছে। ও মাথা মানে উকুন মারতে খুব ভালো পারে, আর ইদানিং আমার মাথাটা খুবই উকুন হয়েছে। স্নান করে আর আমি চুল ছাড়ি না, চুল ভিজা থাকার কারণে মাথায় প্রচুর প্রচুর উকুন হচ্ছে। তোমরা সকলে কমেন্ট করে জানিও কি তেল নিলে উকুন যাবে। আর বন্ধুরা, আমার পাশের বাড়ির আমার এক গোষ্ঠীর ওনাদের বাড়ির ছাদ ঢালাই যার উপলক্ষে নিমন্ত্রণ করেছে। আমি, আমার ননদ জামাই, আমার ননদ, আমরা ওখানেই যাব। শরীরটা ভালো হওয়ার পর আমি যাব না, আমার ননদ জামাই আনন্দ বলে বৌদি চলেন চলেন। তো আমি যাচ্ছি। আর তোমাদের দাদা মালদায় গিয়েছে, যার কারণে তোমাদের দাদা বললো যে পিয়া আর ওর হাজব্যান্ডকে নিয়ে তোমরা তিনজন মিলেই যাও। তো আমার যার কাছে আমার মেয়েকে আর ননদের ছেলেকে রেখে আমরা এখানে এসেছি নিমন্ত্রণ খেতে। এসে দেখলাম সবাই খেতে বসে গিয়েছে, আমরাও বসে পড়লাম। তো খেতে বসে গিয়েছি আমরা সকলেই। আর কি খাবো তোমরা দেখো। এটাও সাধারণত হচ্ছে আমার যারা ছাদ ঢালাই দিচ্ছে, যার উপলক্ষে সবাইকে নিমন্ত্রণ করেছে। আমি দুপুরে খেয়ে নিয়েছিলাম, আমার আসার কোনো ইচ্ছে ছিল না। আমার ননদ আর ননদ জামাইয়ের জন্য আমার আসতে হলো। যাই হোক, ভাত ডাল, তারপরে কচু দিয়ে ডাল রান্না করেছে আর মুরগির মাংস খেতে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা এখনো খাচ্ছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। দেখো ঘর ছাদ দিচ্ছে, আর ঘরের প্লেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা খেয়ে চলে এসেছি, আর টেনশন হচ্ছে যে আমার ননদের ছেলেটা ঘুমিয়ে থাকতে রেখে এসেছি। আর আমার মেয়েকে তো ঘুম থেকে উঠেই মানে রেখে এসেছি, একটু খাইয়েও আসেনি। যাই হোক, দেখো ওই গাড়িটা হচ্ছে আমার দাদার। তো গাড়িতে দেখো আমার ননদ জামাই দেখছিল গাড়িটা। আর আমরা দেখতে দেখতে এখন বাড়ি চলে যাব। আর আমার টেনশন লাগছে কতক্ষণে আমি বাড়ি যেতে পারবো।
আর আমার মেয়েটাকে আমি খুব মিস করছি। আর এখান থেকে ফুল নিয়ে গেলে আমার মেয়ে খুব খুশি হয়। সাদা সাদা জবা ফুল, আমার মেয়ে খুবই হাসে, ওর মানে কানে গুজে দেয়, তারপর হাতে দেয়, খুবই মানে খুশি হয়। তাই আমি এখান থেকে দুটো ফুল নিয়ে যাব আমার মেয়ের জন্য। তো বন্ধুরা, আর ভিডিওটি বড় করব না, আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।